নাম ইমরান। ইমরান, আপনার নাম? ইব্রাহিম। ইব্রাহিম। ওকে, নাইস নেম। সাদিত। আমার নাম মোহাম্মদ সাকিব মিয়া। সাকিব, আপনার নাম? আমার নাম সুমন। ভাই নাম? আমার নাম মোহাম্মদ আলম। আমার মোহাম্মদ রাফি। রাফি, ঠিক। আপনার নাম? মোহাম্মদ আলামিন। ওকে। বাংলাদেশে দুজন সুপারস্টার নায়ক রয়েছে, হিরো আলম এবং জাহিদ খান। আপনার প্রিয় নায়ক কে, হিরো আলম না জাহিদ খান? হিরো আলম ভাই। হিরো আলম। হিরো আলম আপনার কাছে কেমন লাগে, বা অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগে? ওর একটা জিনিসই ভালো লাগে, যে আপনার ধরেন যে ডাস্টবিন আছে ওখানে যে বোতল কুড়ায়, ওটাই বেশি ভালো লাগে আমার। ভালো লাগে, তাই না? হ্যাঁ। আর ওই যে আপনার খেতে পায় না দিয়ে যে মুরগি পট্টির যে আপনার পা কুড়েলে রেন্দে সিদ্ধ করা খায়, ওটাও ভালো লাগে আমার। ওটাতে তো আমি ওকে বেশি প্রেম করছি, ভালোবাসতে লেগেছি, বুঝেননি? আচ্ছা, আর মাগিবাজি করে আবার। মাগিবাজি, তাই না? হ্যাঁ, আচ্ছা। মাগিবাজি তো এক্সপার্ট শালা। আচ্ছা, আপনার প্রিয় নায়ক কে? আমার প্রিয় নাম হলো জাহিদ খান। জাহিদ খান। জাহিদ খান কেন? জাহিদ খান কেন? কারণ জাহিদ খান হলো একটা নায়ক। আর হিরো আলমের কথা আপনি বলেছেন, ওই তো একটা টোকাই রাস্তার ছেলে। টোকাই। ঠিক আছে, এক সময় তো ওই টোকাই ছিল। এখন ওই হলো নাটক করে, হ্যাঁ, ভেলকিবাজি করে, ঠিক আছে, তারপরে বোতল কুড়াই। হলো জাহিদ খান তো ওগুলো করে না। না না, জাহিদ খান হলো একটা নায়ক, ওকে বাংলাদেশের 64 জেলার সব মানুষের জাহিদ খানকে চেনে নায়ক হিসাবে, ঠিক আছে। আর হিরো আলমকে কি হিসাবে চিনে? হিরো আলম টোকাই, এই হিসাবে চিনে হিরো আলমকে, ভাই, বুঝছেন? আচ্ছা, মেয়ের ওটা সবসময় থাকে, কারণ কি, আপনি কি ভাই দেখেন? আমি দেখি সব কিছুই ভালো করে, এটাতে ভালো অ্যাক্টিং সবই ভালো আছে, কিন্তু হিরো আলমের ডেল গলছে না আমি যা দেখছি। হিরো আলম এবং জাহিদ খান, এই দুজনের মধ্যে ফ্যান ফলোয়ার্স কার বেশি? জাহিদ খানের অবশ্যই। জাহিদ খান। জাহিদ খান কেন? জাহিদ খান ধরেন সব কিছুতে এক্সপার্ট, আবার হিরো আলমের কিন্তু বলতে গেলে বেশি আছে, বেশি? কেন ওর বোতল কোরআনাতে বেশি সবাই লাইক দেয় আর চামড়া খাওয়াতে। আচ্ছা, হিরো আলম কোন কোন ধরনের অভিনয় করে এবং জাহিদ খান কোন কোন ধরনের অভিনয় করে? আপনার কাছে কি ভেদ দেখেন, বা আপনি কোনটা দেখতেছেন? এটা আমার বড় ভাই বলবো আমল তারা। হিরো আলম কোন কোন ধরনের অভিনয় করে, জাহিদ খান কোন কোন ধরনের অভিনয় করে? হিরো আলম অভিনয় করে, টোকার অভিনয় করে, মানে নাটক করে। নাটক। আর জাহিদ খান হলো অভিনয় করে, অভিনয়তে সে মানে তার অভিনয়গুলো অন্যরকম জাহিদ খানের, ঠিক আছে। আর হিরো আলমের অভিনয়গুলো সব টোকার মতো। যেমন জাহিদ খান নেমছে আপনার রোড রোলস থেকে, আর হিরো আলমের নেমছে হলো পেডেল রিক্সা থেকে, এরকম অবস্থা। বাংলাদেশে দুজন সুপারস্টার নায়ক রয়েছে, হিরো আলম, জাহিদ খান। হিরো আলম এবং জাহিদ খান অভিনয়গুলো আপনার কেমন লাগে? আমার কাছে ভালো লাগে না, ওদের ভিডিও আমার কাছে ভালো লাগে না। মানে দেখতে আমার ফোন থেকেই মানে ওদের ডিলিট করে দিলাম। জোকার করে। মানে একদম খুবই ভালো না, ওদের ভিডিও দেখতে আমার একদমই পছন্দ না। হিরো তোমার আলম, কেমন জাহিদ লাগে? খানের মুভিগুলো, নাটকগুলো কেমন লাগে, বা আপনি কি জোকার হিসেবে দেখেন? আমি প্রায় সময় দেখি, অনেক সময় দেখি না, দেখে চলে যায়। জাহিদ খানের ভিডিও তো আমার ভালো লাগে না, কিন্তু আমার হিরোর মাতকাতে ভালো লাগে। ওর গানগুলো মানে খারাপ হোক ভালো হোক আগে দেখি, শালা কি চালু আগে। আচ্ছা, এই দুজনের যে সুপারস্টার নায়ক নিজেকে দাবি করে, আপনারা কি ভাগ দেখেন? এরা কি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য? না না না, বাংলাদেশে কোনো যোগ্যই না, ও মানে নায়কের কোনো হিসাবই আসে না। মানে খাতায় তো দূরের কথা, কলমে আসে না। মানে আচ্ছা ভাই, আপনি হিরো আলম, জাহিদ খান অভিনয়গুলো আপনি কেমন লাগে? তারা কি জোকার নাকি? হ্যাঁ ভাই, মানে ওদেরকে দেখতে কিছুটা জোগাড়ি লাগানি মনে করেন লাগে। আর কি বলবো, হিরো আলম তো একদমই বাজে দেখতে, চেহারা তো দেখে খালি থেকেও মনে করেন খালো। হ্যাঁ, কিন্তু তারা তো নিজেকে দাবি মনে করে যে আমরা বাংলাদেশের সুপারস্টার নায়ক। আমার কাছে ওদেরকে মোটামুটি ভালো লাগে না, একদমই পছন্দ হয় না। তার থেকে আমার বন্ধু সাকিব অনেক ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, হিরো আলম এবং জাহিদ খান ওরা কোন কোন ধরনের অভিনয় করে? আর জাহিদ খানের স্টাইলগুলো বা জাহিদ খানের ডিগবাজিগুলো আপনার কেমন লাগে? হিরো আলম যার সাথে ভিডিও করে তার সাথে যায় না, হিরো আলমকে যায় না। মানে সুন্দর সুন্দর নায়কের সাথে ভিডিও, এইসব হিরো আলম এখানে আমাদের মতো হ্যাংসাম ছেলে ফেলে থাকবে। হিরো আলম তো কি বলবো, হিরো আলম তো হিরো আলম। আর জাহিদ খান যে ডিগবাজ মারে, আর জাহিদ খান তো মানে এভাবে পড়ে যায়, ডিগবাজি খেয়ে পড়ে যায়। ওর কথা কি বলবো, ফুটবল খেলতে গিয়ে পড়ে যায়। ডিগবাজ মেরে অনেক সময় হেলিকপ্টার উঠে পড়ে। বলো তুমি কিছু। মামা তো নাই, মামা কি বলবে, মামা কি কিছু বলে? জাহিদ খান ডিগবাজিটা কেমন লাগবে? আরে ভাই অস্থির লাগে, ওই তো একদম মনে করেন ডিগবাজি দিলে লাগে উড়োজাহাজ দিয়ে উঠতেছে। আর কিছু তো ভাই, আর পিছিয়ে যে লেডিসগুলো থাকে, যাদের কিছু লেডিসগুলো থাকে, কেমন লাগে? ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। কিছু কিছু কাটে না, জাহিদ খানের সাথে কাটে না ওদের। আচ্ছা, বাংলাদেশে দুজন সুপারস্টার নায়ক রয়েছে, হিরো আলম এবং জাহিদ খান। আর হিরো আলম এবং জাহিদ খানের অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগে, বা তার ফ্যান ফলোয়ার্সগুলো আপনার কাছে কেমন লাগে? হিরো আলম তো জোকার। হ্যাঁ হ্যাঁ,
হিরো আলম তো বাংলাদেশের ক্রাশ 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 কি ছেলে ক্রাশ না মেয়েদের ক্রাশ? সে মেয়েদের ছেলেদের দুটাই ক্রাশ। ক্রাশ। আর জাহিদ খান? জাহিদ খানের দেখি না আমি। আচ্ছা, জাহিদ খান একটা ডিগবাজি মারছে, সে ভাইরাল হয়েছে, সে ডিগবাজি কি আপনারা দেখছেন? আরে দেখবো না কেন? ওটা কিরকম ডিগবাজি ছিল? ওটা কি আসলে ডিগবাজি ছিল নাকি প্যারাশুট? ডিগবাজি দেখে মনে করেন বিমান পড়ে যায় এরকম সিস্টেম, ওর পাও নাকি বিমান পড়ে গেছে। বিমান? হ্যাঁ। আচ্ছা, হিরো আলম কি কি ধরনের অভিনয় করে আর অভিনয়গুলো কেমন লাগে? যে মার খায়, নিজেকে দাবি করেন সুপারস্টার নায়ক। উপরে আসমান, নিচে হিরো আলম, আমার পায়ে তুর শ্মশান। আর কি কি ধরনের অভিনয় করে? আর অভিনয়গুলো আসলে কি বাংলাদেশে তো গ্রহণ দেবো না, আসলে তারা জুকার, বুঝ নাই আছে জোকার। জুকার, তাই না? হ্যাঁ। ওরা যে তেল মালিশ করে যে অভিনয়গুলো করে, আমি বাংলাদেশ সুপারস্টার নায়ক সারা কেমন পিটা উচিত আগে। পিটা উচিত, তাই না? আবার কি রে? একটা ডায়লগ আছে হিরো আলমের, খুব পছন্দ। বলেন। তুই আমার এলাকায় এসে এডিটিং করছু? আচ্ছা, যেভাবে ওই মারগুলো খায়, হ্যাঁ। আসলে কি বাস্তবে মার খায় না তার ভিতরে সে অভিনয় করে? বাস্তবে মার খাই। বাস্তবে মানে বাস্তবে মার খাই। হ্যাঁ? বাস্তবে জনগণের পিঠে পাবলিক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর জাহিদ খানের অভিনয়গুলো কেমন লাগে? আসলে কি জোকার নাকি উনি স্মার্ট একটা নায়ক, বাংলাদেশ সুপারস্টার? আমি নিজেকে দাবি করি আমি বাংলাদেশ সুপারস্টার নায়ক। বালিশ বালিশ কোন নাকি না, নাকি ধরাই না, ধরা যায় না। পাগল। আপনার দেশে দুজন সুপারস্টার নায়ক রয়েছে, হিরো আলম, জাহিদ খান। হিরো আলম এবং জাহিদ খান অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগে? তারা কি আসলে কি তারা জোকার? তাদের কি বাংলাদেশের জন্য অভিনয় করার জন্য তারা কি বাংলাদেশে কি গ্রহণযোগ্য? আপনি কি মনে করেন? বা তাদের অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগে? আমি মনে করি তারা কেউ দুজনের মধ্যে কেউ যোগ্য না। যোগ্য না? না, তারা আসলে অনেকটাই জোকার। আর জায়েদ খান তো একটা পুরাই লুচ্চা বলা যায়। লুচ্চা, লুচ্চা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এটা সবাই বলতেছে জাহিদ খান আসলে লুচ্চা, সে নাকি নিয়ে নিয়ে ঘুরে আর সবসময় তার কাছে বডিগার্ড থাকে 5-7টা মহিলা। সেক্ষেত্রে জাহিদ খান যে একটা ডিগবাজি মারছে, যে ভাইরাল হয়েছে, সেই ডিগবাজি কি আপনি দেখছেন বা ডিগবাজিটা কেমন লাগছে জাহিদ খান ডিগবাজি? হ্যাঁ, আমি দেখেছি একটা পোল্ট্রি বাস জায়েদ খান, একদম একদম পুরো পোল্ট্রি মুরগির মতো। আসলে কি যে ডিগবাজি মারছে নাকি সে প্যারাশুট করে তাকে ডিগবাজি মারা হয়েছে? আসলে এটা আমার মনে হয় না যে সে নিজে থেকে ডিগবাজিটা মেরেছে, তাকে প্যারাশুট দিয়ে ডিগবাজিটা মারানো হয়েছে। আচ্ছা, তার অভিনয়গুলো বা তার ক্যারেক্টারগুলো আপনার কেমন লাগে? সে নিজেকে দাবি করে বাংলাদেশ সুপারস্টার নায়ক, সে একটা ক্যারেক্টারলেস ছেলে একটা। ক্যারেক্টার। ভাই, আপনার কাছে হিরো আলমের অভিনয়গুলো কেমন লাগে বা জাহিদ খানের অভিনয়গুলো কেমন লাগে? হিরো আলম তো বিটিএস। ভিডিওস, তাই না? আর অভিনয়গুলো কেমন লাগে? আসলে সে অনেক মার খায়, সে দৌড়ায়, লুঙ্গি পরে অভিনয় করে, কি কখন কি ভ্যাজ ধরে ওই ও তো টোকাই। টুকাই। আচ্ছা আচ্ছা, টুকাই। আর কি 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 আর আপনি আর ওনার বিষয়ে কি কি জানেন? জাহিদ খান অথবা হিরো আলম? ওদেরকে তো আমি ভালোভাবে চিনি না, চিনি না, আমি তো তাই না? বিটিএস না। ভিডিওস না, তাই না? আচ্ছা ভাই, আপনি? সেম আচ্ছা, বললাম তো আমরা বিষয়। হিরো আলম এবং জাহিদ খানের মধ্যে স্মার্ট নায়ক কে? স্মার্ট বলতে জাহিদ খানই আছে। জাহিদ খান। আচ্ছা, আপনার কাছে ভাই? জায়েদ খান। জাহিদ খান। আর কি কি জানেন জাহিদ হিরো খান? আলমের তখনই আমার গেটআপটা ভালো লাগে যখন ওই বস্তাটা খারাইলে বোতল ঘুরার যায়, বোতল। আর ওই যে পলিথিনলে এটা ওটা বাঁচে, ওটাই ভালো লাগে বেশি। হ্যাঁ, ওটার দিক দিয়ে। আর কি কি ভালো লাগে হিরো আলম, জাহিদ খান? আর কি কি জানেন আপনি অভিনয়গুলো? অভিনয়গুলো ভালোই করে, এমন অভিনয় করে যে একবেলা খেতেই পারে না হিরো আলম। হিরো আলম। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি হিরো আলম, জাহিদ খানের কি কি অভিনয় দেখেন বা অভিনয়গুলো কীভাবে দেখেন? হিরো আলম অভিনয় করে দেখা গেছে, ওর বইয়ের নামটা তো আমি জানি না। হিরো আলম করে ওর বউকে লিয়ে অভিনয় করে, দেখা গেছে নাটক করে, আবার এক একটা সিন করে, হ্যাঁ, বক্সিং মারামারি এগুলো করে। এই মোটামুটি এগুলোর দিকে একটু ভালো, এগুলো একটু ভালো লাগে। আর জাহিদ খান হলো নায়ক, তাকে বাংলাদেশ সত্যি যারা সবাই চিনে। সে যখন শুটিংয়ে থাকে তার যে কোনো ডায়লগ জাহিদ খানের সব কিছু ভালো লাগে আমার কাছে। ভালো লাগে, তাই না? ভালো লাগে। আচ্ছা, জাহিদ খান এবং হিরো আলম দুজনের মধ্যে ফ্যান ফলোয়ার্স কার বেশি হতে পারে? এখন বলতে গেলে ভাই, হিরো আলম তো একটা টোকাই। হ্যাঁ। আর বিষয় হলো হিরো আলম যেগুলো করে ওগুলো তো জাহিদ খান করে না। তো বিষয় হলো জাহিদ খানের ফ্যান ফলোয়ার যতটুকু আছে তার থেকে বেশি হলো হিরো আলমের। কারণ এই জন্য হিরো আলম যেগুলো সিন করে ওগুলোতে লাইক ভিউ বেশি আসে, আর জাহিদ খান তো ওগুলো করে না। এই জন্য জাহিদ খানের কম। কেন বাংলাদেশ সত্যি জায়গাতে জাহিদ খানকে নায়ক হিসাবে চেনে, আর হিরো আলমকে চেনে টোকাই। টুকাই। টোকাই হিসেবে হিরো আলমকে চেনে, বুঝছেন? এই হলো বিষয়। আচ্ছা, আপনি কীভাবে দেখেন কার ফ্যান ফলোয়ার্স বেশি? হিরো আলমের অবশ্যই। হিরো আলমের। কেন এই যে বললামই তো, চামড়া আর ইয়ে বোতল, এটাই আর কি, আর মাগিবাজি যেটা মাগিবাজি। গেলে টন করে, না হলে পেটের ভাত হজম হবে না, এটাই। আচ্ছা, হিরো আলম কোন কোন ধরনের? নির্বাচন করতে গিয়েছিল, আপনার মাইর খাইছে উত্তরা। কিরকম দৌড় দিয়েছিল? আরে ওই তো পুরো নায়ক।
মানে ঘুষি আর ওই মাল খেয়ে নাম ছিল মনে হয় আমার সম্ভাবনা যেটা এ তো মনে করেন ওরা কি ধরুন ওরা কি ভাই দৌড় দিয়েছিল মনে করেন এ দৌড়েই বাইরা এ যে দৌড় দিছে দৌড়েই বাইরা ভাইরাল হয়ে গেছে। এ ফাঁস করবো কি এত দৌড় দিয়ে ফাঁস করে এলছে যে দৌড় দিয়েছে মাইর খায় আর 7 দিন লাগাতে মানে 1 সপ্তাহ লাগাতে মানে হাসপাতালে ছিল মার খাইয়ে, পাবলিকের মার খাইয়ে। হ্যাঁ আলা কিরম হিরো আলম আল্লাহ বলে যদি আপনার সামনে পড়ে আয় তখন আপনারা খায়। কি করবেন? ওকে মানে গুছাইতে হিরো আলম এবং জাহিদ খান যদি আপনাদের সামনে পড়ে হিরো আলমকে তো আমি মনে করেন 100 দিলে আর 100 জায়গা থাকতো না। হিরো আলম আর যত টিকটকার আছে আরে টিকটকারে আমি গসিও না। হিরো আলম আর কিছু হিরো আলম তো আমার দাঁড়িয়ে যেত না দূরে এ কোনো ভ্যালু নাই। যোগ্যই না আমাদের সাথে যোগ্য না এত ঠিক আছে। আচ্ছা হিরো আলম জাহিদ খানের তো ফ্যান ফলোয়ার্স কেন? ওই যে ওদের ওই যে কিছু কিছু বাংলাদেশে তো অনেক লোক বিস্কুটে ওদের প্রায় ভিডিও বিস্কুটের দেখে মধ্যে like করে। হিরো আলমের মতো কিছু লোক আছে না ওরাই মনে করেন ভক্ত। তো নিজেকে দাবি করে আমার সুপারস্টার নায়ক। তো এটা ভুল কথা, এটা ভুল কথা, দর্শককে বলতে হবে। এটা হ্যাঁ বললে তো হবে না, দর্শককে বলতে হবে। ওই যে হিরো আলম, লোকে জানে ও তো বড় হিরো আলম বলে দর্শককে সেই বড় বলে না, হয়। আমি যে আমরা বলি না, আমরা ওকে সামনে পাইলেই মেরবো, এখন পিদানি দেবো। ঢিলাবো আমি মূল কথা কি হিরো আলমকে আমার একদমই পছন্দ না। ওর কি ধরনের অভিনয় করে? জুকার ওই যুগার ওর পরিচিত বেশি হলো গান গেয়ে হ্যাঁ ভুলভাল গান গাই বকে সেই আর ওটা ওকে ফেলেই কাটাবো এর মা ফেসবুকে ইউটিউবে ঢুকলে শুধু ওদেরই ছবি। ওকে ওকে বড় বড় বুনি খাওয়ানোর দরকার। হ্যাঁ না হলে তো মানে কি বলবো, ও তো মানে হিসাবে আসে না। ওকে মের দিতে হবে, শক্ত মের দিতে হবে। ওই কি মাইর খেলো নির্বাচনের সময় মনে নাই রে? হ্যাঁ, আমার দেখলাম গাঁটটাতে video হবে ভালো করে ডাক্তারতে গাঁটটাতে হবে মেরে কান পট্টি বাজে সেই আর ওটার ওই শালায় মানে গান ছাড়ে না আলাই গালি করছে সে কিছু বোঝে না পাওনি অ্যাক্টিং করলো যে ওই নাকি মরুভূমিতে গেল ওই তো আলাই গেল পদ্মার পারে বালুচরে গিয়ে কই বলে ওই নাকি গেল গা চলে গেছে, ওই- কক্সবাজার চলে না গেছে। না বারা এই সৌদি গেছে গা মরুভূমি চৌধুরী বড় বড় তোমার পদ্মা এই পারে গেছে। শালার বেটা আমরা ওই তো না আসলাম সৌদি ওই ওই যে বললো যে সৌদি গেল তাহলে তো আমরা সৌদি মরুভূমি থেকে আসলাম মাত্র এই দেখেন ওই দুলো দেখেন বালু, আয়, হাওয়ার অভাব অবস্থা নেই। দেখেন, মানে সব ধুলাবালু ওই যদি যেতে পারে ভুলভাল বলে ওই যে ওর দর্শক এই যে ওর আপনার মনে করেন ফ্যান ফলোয়ার সবই সব দেখে আমরা তো ওর যে ধরে ফেলি যে কোথায় গেছে এ যা হচ্ছে আপনি এই যে চরে যাবে বালুর চরে এই যে বলবো আমি চৌদি আরব মরুভূমিতে ঘুরে আসলাম ওই জীবনে যেতে পারবে না এ তো ভুল এর বক্তগুলো সব ভুল আসলে কি তারা কি নায়ক হওয়ার যোগ্য? তাদের যে বডি ফিটনেস, তারা যে তারা তো সুপারস্টার নায়ক মনে করে। আমার বন্ধুর ফুলের বাগান এই বন্ধু কি কইলো বন্ধু তো হিরো আলমে তোমার বন্ধু वाला বন্ধু ওই যে কথাটা বললো। মাথা নষ্ট হলো ভিডিও করে দিতে রাখতে এটাকে আমরা কি তো পোস্ট দিলে তো আমরাও বাইরা আচ্ছা এখনকার প্রেক্ষাপটে জাহিদ খানের যে ডিগ বাজেট আছে ভাইরাল হয়েছে সেই ক্ষেত্রে তুমি তো আপনি দেখো জাহিদ খানের ভিডিও, তুমি দেখো, তুমি বলো। না না না, আমি জাহিদ খানের ভিডিও দেখি না, কিন্তু ওই শালার ভিডিও আমার কাছে এতটা ভালো লাগে না। তার Big জন্য budget মনে এর করি- ডিপ- ডিপ চলে আর ডিগবাজিটা তো আপনার মনে করেন যে প্যারাশুটের লয়ে যায় তো অরিজিনাল ডিগবাজি দিতে পারে না প্যারাশুট প্যারাশুট হ্যাঁ প্যারাশুটে কখন হয়? ওটা মনে করেন এডিট করে ওই যখন ফালটা দিব তখন ওই প্যারাশুট অ্যাঙ্গেল কাবিলার কিছু ডায়লগ বলো, ডিপজল কাকুই ভালো কাবিলার কিছু ডায়লগ বলো। আমাদের ডিপজল কাকুই অনেক ভালো তাহলে ডিপজল কাকু আমাদের মনে করেন অরিজিনাল ডায়লগ ডিপজলের ডায়লগগুলো আমার ডিপজল কাকুর অনেক ভালো লাগে ডায়লগ দিয়ে কাবিলার দুটো ডায়লগ বলো, কাবিলা। এটা ফেল দিছে ডিপ জলের ডায়লগটা দে মামা আমি তো পারি না ডিপ জলে ওর- ওর গান- ওর গান দেখেছি, কিন্তু ডিপ জলের এই নাট এত যে ফ্যান ফলোয়ার্স, তার এত কারণ হওয়ার কি? হিরো আলম জাহিদ খানের যে ফ্যান ফলোয়ার্স বাংলাদেশে বেশি, ইভেন বাংলাদেশেও চাইতে কিন্তু ভারতে তাদের ফ্যান ফলোয়ার্স বেশি। আসলে এত ফ্যান ফলোয়ার্স কারণ কি? তার অভিনয় জোগাড় কি সেই কারণে মানুষ দেখে? অবশ্যই জুকারের হ্যাঁ জুগারের জন্য জোগাড়, তাই না? হ্যাঁ আসলে ওর যে ছোটোবেলার যে অভিনয় ছিল আর এখনকার যে অভিনয় হিরো আলমের পুরো পরিবর্তন কি হয়েছে, না ওই আগের টাইপের জোগাড়ি করে তারা? একটু পরিবর্তন, হালকা একটু পরিবর্তন হয়েছে। পারমিশন হয়েছে, তাই না? হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, জাহিদ খানের পিছনে যেগুলো মহিলাগুলো থাকে ক্রাশ বলে, ভাই আপনি বিয়ে করেন না, আপনি সিঙ্গে থাকেন, কেমন লাগে? আটা ময়দা মাগে ক্রাশ। আটা মাটা মিনার ক্রাশ। ভাই আমরা বলবো না কিছু বলার নাই আমি। কিছু করার নাই ভাই, সব শেষ। আচ্ছা আসলে কি আপনি চোখে যদি হিরো আলম জাহিদ খান সামনে পড়ে, হ্যাঁ আপনি কি করবেন? ওর কাছে যাবো, হ্যাঁ দুটো আলাদা চলে আসবো। তাহলে আপনি একটু সালাম দেবো, সালাম। দিয়ে দুটো চাটকি লাগাবো। চাকরি হ্যাঁ, আর আর কি করবো? আর কিছু না।
অভিনয়গুলো আপনি কেমন লাগে? হিরো আলমকে আপনার বস্তির পোলাপানের মতোই লাগে। তাই না? জি। সে কি নিজেকে দাবি তো করে আমি বাংলাদেশের সুপারস্টার নায়ক, সে বাইরে তার ফ্যান ফলোয়ার্স বেশি, ইন্ডিয়াতে ফ্যান ফলোয়ার্স বেশি, আসলে কারণটা কি? আসলে কি জোগাড়ি করে সে ফ্যান ফলোয়ার্স তৈরি করছে? আসলে বস্তির পোলাপান অনেক অনেক কিছু আশা করে থাকে, কিন্তু সেটা তো সম্ভব হয় না সবার দ্বারা, তাই এটা তার দ্বারা সম্ভব না, সে বস্তির পোলাপানের মতোই। এখন নেট দুনিয়া ঢুকলে শুধু ওদের পিকচার, ওদের ছবিগুলো আসে মোবাইলে, সেক্ষেত্রে আপনার কাছে কেমন লাগে? বিরক্তিকর মনে হয় আপনার কাছে? এটা পুরো একটা ফালতু বিরক্তকর। জি। আচ্ছা, আপনার কাছে? আমার টাইম লাইনে আসে না এগুলো। Timeline, আচ্ছা, হিরো আলম জাহিদ খান যদি আপনাদের সামনে পড়ে, আপনার তখন কি করবেন? অনুভূতি কেমন? অনুভূতি কি অনুভূতি বলবো? লাকি সোয়ার মারবেন না কিছু? হ্যাঁ, সুযোগ পেলে তো অবশ্যই মারবো একটা শট। মারবেন তাই না? জি। আচ্ছা, আপনি ওদের ধারে কাছেই যাবো না। কার কাছে যাবেন না তাই না? আচ্ছা, তারা কি কি ধরনের অভিনয় করে? আসলে তারা যে সিনেমাগুলি করে, অভিনয়গুলি করে, এগুলো বাংলাদেশের জন্য কেমন হবে? আসলে কি সব নষ্ট করে দিচ্ছে তারা অভিনয়গুলো? এটা আপনার নিউ জেনারেশনগুলো একদম নষ্ট করে ফেলেছে এরা। নষ্ট তাই না? জি, এরা নিউ জেনারেশন এটাকে বাদ করে ফেলেছে। আপনার কাছে আমি দেখিই নাই ওদের কোনো কন্টেন্ট। কন্টেন্ট দেখেন না তাই না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, আমাদের সাথে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।